সিন্ডিকেটে তনুজ আইছিল আইসিরা আমার জিজ্ঞেস করতেছে বিট্টুকে সিন্ডিকেটের নিয়ে আমি হয় সিন্ডিকেটের গাড়ি চালাই আনে তো তারে কইও ঠিক করে থাকতো তারে তারে পিটার সামরাড়ি তুলালাম আমি কিতিছে ওইসে হেরে কইয়া দিও জানাই দিও একটা ফোন করে কইয়া দিও তারে যাতে স্ট্যান্ডে আইলে যাতে ঠিক করে থাকে এর আড়াই ফুড়াইলাম এক শুদ্ধ দিয়েছিলা কিতাব মেরা লাগবো গিয়েছিলা আরও আসলো আমরা স্ট্যান্ডে আরো পোলাবাইন আসলো অন্ত বিভিন্ন পোলাবাইন বিভিন্ন জায়গায় গেছে গাড়ি নিয়েছিলাম সবাই আইতারছি না তো ওই আর কি তারপরে দিয়া হে আমার আর আগেও মানে কইছে কথাটা যে আমরা সেক্রেটারি বাবুরা কইছে যে এমন তোর অবস্থা হেরে বলে টাকা চাইছে কিছুদিন আগে কত টাকা চাই? কি 50,000 টাকার মতো চাইছে না 50,000 টাকা বলে চাইছে টাকা না দিলে বলে হেরে গুলি করে মেরে লেবো টাকা চাইছে ওই তনুজ দাসগুপ্ত কি করে সে তো জানি না কি করে এমনি তো দেখি আসলে মানে তিলক লাগে ঘোরাগাড়ি করে কিন্তু বিজেপি পার্টি করে কারণ প্রত্যেক মিছিলে টিছিলে আমরা দেখি কিন্তু এরকম আইসিরা কইলো যে এই জিনিসটাই আর কি এটা তো ঠিক আমি কই পারতেছি না কি কারণে কিন্তু এটা কি গাড়ি কিনছে দিকে বলে হাত থেকে টাকা খুঁজছে মানে কি এটা ব্যাপারটা এইটাই আমরা স্যারের কাছে জানতে মানে ইয়ে করতাম আইসি থানার মধ্যে এইভাবে আপনাদের কাছে এইভাবে গুলি দিয়ে হত্যা করবে এবং টাকা চাওয়াটা আপনারা কিভাবে নিচ্ছেন এটা? তো তার জন্যই তো আমরা এলাম প্রশাসনের কাছে প্রশাসন নাগরিক হিসেবে তো আমরা একদম এটা খুব বাজে জিনিস এটা হইলো বাজে জিনিস করতেছে যেটাই হোক তো আমি এই লিগে আমরা আইছি থানার মধ্যে আইসিরা মানে আমরা স্যারের সুষ্ঠু বিচারের জন্য লোকে মনে হয় আসলে কারণ ঢুকছে একজন পিছনে মনে লোক আছে আমরা এত লক্ষ্য করছি না ঠিক আমরা হের বিরুদ্ধে মামলা করতাম চাই যে তোমার হের যদি মারা লাই আমরা কি করবো আমরা স্ট্যান্ডার্ড মানুষ আমরা স্ট্যান্ডার্ড শ্রমিক আমি তো আমরা সিএম সাহেবের কাছে দ্বারস্থ হবো জিনিসটা এটা যদি থানা বাবু যদি সুষ্ঠু বিচার না করে। কি নাম ওর যার কাছে টাকা চাইছে ওর নাম হচ্ছে বিট্টু শুভঙ্কর কি কর্মকার মানে কোন সিন্ডিকেটে? আমি তুলসীপতি মাঝি সিন্ডিকেটে কতদিন ধরে গাড়ি চালা? আর অনেক বছর ধরে এসেছি অ্যাকচুয়ালি কি হয়েছে অনেকদিন ধরেই আমার স্ট্যান্ডার্ড শ্রমিক শিবঙ্কর কর্মকার হ্যাঁ একটা গাড়ি নিছে গাড়ি নেওয়াতে হ্যাঁ নাকি অনেকে প্রাণনাশের হুমকি দিতেছে টাকা পয়সা চাইতেছে তো হ্যাঁ এটা আমার জানাইছে তো আমি অনেক আমার ব্যস্ততার কারণে আমি এটা লইয়া বইতে পারছি না তো আজকে সকালে আমি স্ট্যান্ডে আসলাম না তো স্ট্যান্ডে উনি আসলো আমরা একটা দাদা উনি আসলো ওনারা নাকি তরুণ দাসগুপ্ত নামে একজন শান্তিপাড়া বাড়ি ও এসে ধমকি দিয়ে গেছে এই বিট্টু শিবঙ্কর কর্মকার যে গাড়ি কিনছিল হেরে এই পাইলে হ্যাঁ যদি 50,000 টাকা না দেয় হেরে প্রাণ গুলি করে মেরে লাগবে তরুণ দাসগুপ্ত এরপরে যে সেটা তো আমি তো হ্যাঁ আমার স্ট্যান্ডার্ড শ্রমিকের লিগে তো আমার আইতে লাগবো তা আমি হের লিগে এখন থানাতে আইছি একটা কেস করানোর লিগে কারণ হেরও তো প্রাণের একটা ইয়ে আছে। কি কারণে তার কাছে টাকা? হ্যাঁ গাড়ি কিনছে কি কারণে টাকা দিচ্ছে এটাও আমি কইতাতেছি কিন্তু হ্যাঁ আমার যেটা কইছে হ্যাঁ গাড়ি কিনছে দেখে হের কাছে 50,000 টাকা ডিমান্ড করছে হ্যাঁ দিতে লাগবে টাকা। কোন সিন্ডিকেট এটা আমরা তুলসীপতি মারুতি সিন্ডিকেট সেকেন্ড হ্যান্ড কিনছে। আচ্ছা যিনি ধমকি দিছে ও কি করে এমনি? ও অ্যাকচুয়ালি ও কি করে এটা আমি জানি না ওর নাম তনুজ দাসগুপ্ত যেটা ওর থেকে আমি জানতে পারছি আজকে এটা আমি ঠিক একটা জানি না।